অস্বীকার দিবান? তোমার রবের কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? তাহলে এই যে সূর্য অস্তমিত যায়, উদয় হয়, এটা দুইটা স্থান, এটাও রবের নিয়ামত, এটাও রবের একটা সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন এর ব্যাপারে শীতের সিজনের বিষয়ে বা শীত ও গ্রীষ্মের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতে বলতেছেন, ওয়াল্লাহু ইউকদ্দিরুল লাইলা ওয়ান নাহার। এখন সূর্য অস্ত হয় কয়টায়? 5:10 বা 15। আবার এই সূর্য গরমের দিনে 7টার সময় অস্ত যায়, যায় না? এই যে কখনো রাত ছোট করে, কখনো রাত বড় করেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এইটা কোনো ব্যক্তিকে আল্লাহ দেন নাই, কোন ব্যক্তিকে আল্লাহ এই হাতে, কারো হাতে এটা দেন নাই। যদি এই বিশ্ব যারা নেতৃত্ব দিচ্ছে বর্তমান, রাশিয়া বা আমেরিকা, তাদের হাতে যদি দিত যে তোমাদের হাতে ক্ষমতা দিয়ে দিলাম, সূর্য এক সময় উঠাবা, এক সময় অস্তমিত যাবা, তাহলে দেখবেন ঝগড়া লেগে যেত। এই জন্য আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইউকদ্দিরুল লাইলা ওয়ান নাহার, রাত এবং দিন এটা নির্ধারণ করে দেই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহু আকবার। এই জন্য দেখেন কারো হাতে নাই। সূর্য কখন অস্তমিত যাবে এটা কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য রাত কখন লম্বা করবেন, কখন ছোট করবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়্যাত, এটা আল্লাহর রুবুবিয়্যাত, এটা আল্লাহর কর্তৃত্ব, এটা আল্লাহই পারেন, আর কেউ পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতে তিনি এটাই বলতেছেন, ইউকদ্দিরুল লাইলা ওয়ান নাহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রাত এবং দিনের পরিমাপ নির্ধারণ করেন। রাত কখন কয়টা কতটুকু সময় হবে, দিন কখন ছোট হবে, কখন বড় হবে, এই নির্ধারণ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আজ-জুমারের 5 নম্বর আয়াতে রাত দিনের ব্যাপারে তিনি বলতেছেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের সৃষ্টিকর্তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরা জুমারের 5 নম্বর আয়াতে বলতেছেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন বিল হক, যথাযথভাবে, এমনিতেই না। কোথায় পানি দেওয়া দরকার, কোথায় পাহাড় সৃষ্টি করা দরকার, কোথায় নদী দরকার, কোথায় কোন ধরনের বাতাস দরকার, কোনটা কখন আবহাওয়া কেমন হওয়া দরকার, এই সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিমিতভাবে, যথাযথভাবে আল্লাহ আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন। এরপরে বলতেছেন, ইউকাউবিরুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ কি করেন? ইউকাউবিরুল লাইলা আলান নাহার, কখনো রাতকে দিনের মধ্যে ঢুকিয়ে দেন, কখনো ওয়ায়ুকাউবিরুন নাহারা আলাল লাইল, কখনো রাতকে দিন, কখনো দিনকে রাতের মধ্যে প্রবিষ্ট করিয়ে দেন। ওয়াসাখারাশ শামসা ওয়াল কমার, আর আল্লাহ তিনি চন্দ্র এবং সূর্যর নিয়ন্ত্রক। চন্দ্র এবং সূর্য কখন চাঁদ উঠবে, কখন সূর্য তলিয়ে যাবে, কখন সূর্য উঠবে, এই নিয়ন্ত্রণ শুধুমাত্র কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরা জুমারের 5 নম্বর এই আয়াত, সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াত এবং সূরা রহমানের 17 নম্বর আয়াত থেকে, 3টা আয়াত থেকে আমি আপনাদেরকে বোঝাতে চাইলাম, দিন ছোট হওয়া, দিন বড় হওয়া, রাত ছোট হওয়া, রাত বড় হওয়া, এই যে পরিমাপ, আসমান ও জমিন, এই সব কিছুর একচ্ছত্র অধিপতি, একমাত্র মালিক, এটার কমানো বাড়ানোর একমাত্র নিয়ন্ত্রক হচ্ছে, এটা আপনার আমার কোন হাত নেই। প্রিয় ভাইরা আমার, এরপর আমি একটা হাদিস শোনাবো আপনাকে, যে এই শীত এত গরম ছিল, গরম গেল কোথায়? আবার হঠাৎ করে শীত, এমন শীত আসে, হাড় কাঁপানো শীত আসলো কোথা থেকে? এর উৎপত্তিটা কোথায়? কখন থেকে শুরু হলো এই শীত এবং গ্রীষ্ম? এর একটা ইতিহাস হাদিসে পাওয়া যায়, যে ইমাম বুখারী এবং মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ প্রত্যেকটা গ্রন্থে হাদিসটা এসেছে। আন আবি হুরায়রা قال, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, قال সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, নার, জাহান্নাম, যাকে আল্লাহ সৃষ্টি করেছেন তার ভিতরে শুধু আগুন আর আগুন, দাও দাও করে জ্বলছে, দুনিয়ার চেয়ে, আগুনের চাইতে 70 গুণ অধিক বেশি তাপ যার মধ্যে আছে। এই আগুন, এই নার, এই জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করে বসলো। ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম তার রবের নিকট, মানে আল্লাহর নিকট অভিযোগ করে বসলো, আয় আল্লাহ, আকালা বাদি বাদা, আয় আল্লাহ আমাকে জাহান্নাম বানিয়েছো, আমার ভিতরে শুধু আগুন আর আগুন।
এই এত আগুনের অঙ্গার আমার এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলছে, কষ্ট আমার আর সহ্য হচ্ছে না, অনেক কষ্ট হচ্ছে। আকালা বাদি বাদা ফাজআলা লাহা নাফাসাইন, আল্লাহর কাছে অনুমতি চাইলেন, আল্লাহ আমার কষ্ট হয়ে যাচ্ছে, আগুন প্রজ্বলিতর কারণে এক অংশ জাহান্নামের এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলছে, পুড়িয়ে ফেলতেছে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তখন জাহান্নামকে বললেন ফাজআলা লাহা নাফাসাইন, অনুমতি দিলেন যে তুমি দুইটা নিঃশ্বাস নিতে পারবে। এই অনুমতি তোমাকে দেওয়া হলো জাহান্নামকে। নাফাসুন ফিস শীতা, শীতকালে একটা নিঃশ্বাস নিবে, ওয়া নাফাসুন ফিস সাইফ, গ্রীষ্মকালে একটা নিঃশ্বাস নিবে। ফাসিদ্দাতু মা তাজিদুনা মিনাল বারদি মিন জামহারিরিহা, আল্লাহ নবী বলছেন এই জাহান্নামের দুইটা নিঃশ্বাস নেওয়া, এক নিঃশ্বাসের ফলে তোমরা জামহারির, জাহান্নামের এই এক নিঃশ্বাসের ফলে তোমরা আর্দ্রতা, শীতল এটা অনুভব করো। ওয়াসিদ্দাতু মা তাজিদুনা মিনাল হাররি মিন সামুমিহা, আর যখন গরমকাল, গরম অনুভব করো, এটা জাহান্নামের আরেকটা নিঃশ্বাস। প্রিয় ভাইরা আমার, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি এই হাদিসটি এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম শীত ও গ্রীষ্ম আমরা যেটা অনুভব করি, কখনো অনেক কঠিন গরম, আবার কখনো অনেক শীতল, অনেক ঠান্ডা, এইটা তো মূলত জাহান্নামের নিঃশ্বাস থেকে আমরা অনুভব করতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন শীত আসবে, শীতের যে সমস্ত আমল আছে এই আমল করে জাহান্নাম থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। আবার যখন গরম আসবে তখনও জাহান্নামের কথা স্মরণ করে জাহান্নামের এই কঠিন আগুন থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। প্রিয় মুসলিয়ানে কেরাম, এ পর্যায়ে আমরা শীত ও গ্রীষ্মের উৎপত্তি আলোচনা করার পর এখন যে হাদিসটা বলবো সেটা শীতের দিনে আমাদের যে সমস্যাটা হয় সেটা কি? ঘুমাচ্ছেন, খুব শীত পড়ছে, স্ত্রীকে নিয়ে ঘুমাচ্ছেন খুব আরামে, আর মুয়াজ্জিন সাহেব ডাকতেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ ডাকতেছে, আপনি কম্বলটা আরেকটু মুড়ি দিয়ে বলেন মাত্র না আযান দিল, আরেকটু ঘুমাই, একটু পরেই উঠি। এরকম হয় না? হয় না? এরকম হয়। এরপরে দেখবেন আপনার সূর্য উঠে গেছে, খবর নাই। এই যে বিষয়টা, আবার কেউ কেউ দেখবেন সকালবেলায় উঠছে মেজাজ গরম, 8টার সময় উঠছে ঘুম পাইরে। আপনার অন্তরকে শান্তি দেওয়ার জন্য, অন্তর যেন ভালো করে ঘুমায়, এই জন্য আপনি 8টা পর্যন্ত ঘুমাইলেন, ঘুম থেকে উঠার পরে দেখবেন মন ভালো নাই, স্ত্রীর সাথে ঝগড়া, ছেলে সন্তানের সাথে ঝগড়া, রিক্সা চালক বেরিয়েছে দেখবেন ভাড়া নিয়ে ঝগড়া, সিএনজি চালক বেরিয়েছে তার সাথে ঝগড়া, শিক্ষক শিক্ষকতা করতে গেছে দেখবেন প্রিন্সিপাল কথা বলতেছে, তার শিক্ষক স্টাফ শুনে না। এই যে সমস্যা, এর মূল কারণটা কি? এখানে একটা হাদিস আমি উল্লেখ করবো আপনাকে, যে হাদিসে এই সমস্ত সমস্যার সমাধান দেওয়া হয়েছে। সেটা কি? সকালবেলা উঠতে চান, আপনি যদি প্রফুল্ল মেজাজে উঠতে চান, যে আপনার দিনটা খুব সুন্দর হোক, তাহলে আপনাকে এই হাদিসটা শুনে এটার উপর আমল করতে হবে। এর মূল রহস্যটা হচ্ছে শয়তান, আপনি যখন ঘুমান তখন কিছু কাজ যদি আপনি না করেন, শয়তান আপনার মাথার পিছনে গিরা বাঁধে, মানে জাদু করে, আপনার ফুৎকার দিয়ে জাদুর মধ্যে ঘুমিয়ে রাখে আপনাকে। দেখেন আবু হুরায়রা, এই হাদিসটিও ইমাম বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন। আবু হুরায়রার হাদিস, তিনি বলছেন আন আবি হুরায়রাতা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকিদু শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম, শয়তান যখন তোমরা ঘুমাও, ইদা হুয়া নাম, যখন তোমরা ঘুমাও তখন শয়তান তার পিছনে, মানুষের পিছনে, মস্তিষ্কের পিছনে, ইয়াকিদু শাইতান আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইদা হুয়া নাম, ঘুমানোর সময় শয়তান গিরা বাঁধে, গিরা দেয়, জাদু করে। সালাতা ওয়াকাত, তিনটা গিরা দিয়ে জাদু করে। ইয়াদরিবু কুল্লা উকদাতিন, প্রত্যেকটা গিরা দেওয়ার সময় আপনার মস্তিষ্কের পিছনে গিরা দেয়, মাথার পিছনে গিরা দেয়। বুঝতে পারছেন কখনো? কখনো কি বুঝতে পারছেন? বুঝতে পারেন নাই। রাসূলের হাদিস বিশ্বাস করতে হবে। হাদিস বুখারী ও মুসলিম, অস্বীকার করার আছে নাকি? দুর্বল হাদিস, দুর্বল হাদিস না, সহিহ হাদিস। বলতেছে কি বলে? আলাইকা লাইলুন তাবিলুন ফারকুদ, শয়তান এই কথাটা বলে আর আপনার পিছনে ফু মারে একটা, আলাইকা লাইলুন তাবিলুন ফারকুদ, লম্বা রাত তুমি ঘুমাও, এখন সকাল হয় নাই, এই কথা বলে। আলাইকা লাইলুন তাবিল, রাত অনেক লম্বা, এখনো তো সময় হয় নাই, ঘুমাও, সবে মাত্র না আযান দিল, এখনো তো সময় হয় নাই, ফারকুদ, ঘুমাও।
এই যে তিনটা গিরা নিয়ে আপনি ঘুমাইলেন, তিনটা গিরা দিয়ে তিনবার বলে আলাইকা লাইলুন তাবিলুন ফারকুদ, এবার একটা গিরা দেয় আপনাকে, আবার একটা গিরা দেয়, একই জাদু করে ফু দিয়ে গিরা দিয়ে আপনাকে ঘুম পাড়িয়ে দেয়। আপনি এবার নাকে তেল দিয়ে নাক দেখে ঘুমাতে থাকেন, আশপাশে কেউ ঘুমাতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তান যে গিরা দেয়, এই গিরা খোলার জন্য, এই মন্ত্র থেকে মুক্ত হওয়ার জন্য, এই জাদু থেকে নিজেকে পবিত্র করার জন্য আল্লাহ নবী কিছু পদ্ধতি শিখিয়ে দিলেন। তিনি বললেন যদি সে রাত্রিবেলা জাগ্রত হয়, ঘুম ভেঙে গেছে হঠাৎ করে, এবার সে বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, সে যদি আল্লাহর জিকির করে, যে জিকিরই পারেন আপনি, তাহলে এই হাদিস থেকে বোঝা গেছে ইনহাল্লাত উকদা, তাহলে একটা গিরা খুলে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমাকে করণীয় কি? ঘুম ভাঙলে আমাকে কি করতে হবে? আল্লাহর জিকির করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যে জিকির পারেন এই জিকিরটাই করতে হবে। এই উঠে যদি শুধু জিকির করেন, আল্লাহর নাম স্মরণ করেন, সাথে সাথে একটা গিরা খুলে যায়। কোন ব্যক্তি যদি উঠে আর একটু কষ্ট করে বাথরুমে যে ওযু করে, কষ্ট করে যখন শীতের ময়দানে ওযু করে, কষ্ট করে ওযু করার কারণে আরেকটা গিরা খুলে যায়। এবার যে ওযু করার পর যদি 2 রাকাত সালাত আদায় করে, ইনহাল্লাত উকদা সালিসা, তৃতীয় গিরাটাও খুলে যায়, বন্ধ হয়ে তৃতীয় গিরাটাও, শয়তানের জাদুটা আর কার্যকর হয় না। শয়তান তখন নিরাশ হয়ে যায়, শয়তান তখন সে কষ্ট পায় তিনটা কাজ করার কারণে। আসবাহা নাশীতান তাইয়িবান নাফসি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন এরপরে শয়তানের জাদু আর তার উপরে কোনো প্রভাব থাকে না, যেহেতু সে ঘুম থেকে উঠে আল্লাহর জিকির করেছে, ঘুম থেকে উঠে ওযু করেছে, ঘুম থেকে উঠে সালাত আদায় করেছে। এই সালাত আদায় করার কারণে শয়তানের কোনো প্রকার জাদু তার ভিতরে আক্রমণ করতে পারে না। তখন কি করে? আসবাহা নাশীতান তাইয়িবান নাফসি, সকালবেলা ফুরফুরে মেজাজ, খুব হাসি খুশি, যার সাথে দেখা যাচ্ছে দেখে সব কাজ সহজ হয়ে যেতেছে। অফিসের একটা কাজ বাকি ছিল, গেছে অফিসের কাজ সহজ করতেন, কে করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু এই কাজটা আমরা করি না, মুসলিম আমরা এই কাজটা করি না। কি করি? বর্তমান যুবক দেখবেন অধিকাংশ মানুষ এই ভাইরাসে আক্রান্ত। খালি করোনা না, সামনে আস্তে আস্তে ওমিক্রন, আরো কি কি আসবে। অধিকাংশ মানুষ যে ভাইরাসে আক্রান্ত সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। বর্তমান আপনার সন্তান ভালো না না খারাপ, আপনি টেস্ট করতে চান, দেখেন আপনার সন্তান একাকী ঘরে অ্যান্ড্রয়েড ফোন নিয়ে সময় কাটায় কিনা। যদি দেখেন একাকী সময় কাটাইতেই সে পছন্দ করে, ঘরের দরজা লক, তার কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, বুঝতে পারবেন আপনার সন্তান আর আপনার সন্তান নাই। সে ভিন্ন জগতে চলে গেছে, কোন নারী পত্রায় আক্রান্ত হয়ে গেছে, অথবা কোন খারাপ অশ্লীল সিনেমা, গান, অথবা নেগেটিভ কোনো কিছুতে সে আক্রান্ত হয়ে গেছে। আপনি মনে করতেছেন আমার সন্তানটা খুবই ভালো। প্রিয় ভাইয়েরা আমার, তিনটা গিরা যখন সে বন্ধ করে, তখন আসবাহা নাশীতান তাইয়িবান নাফসি, সকালবেলা উঠে ফুরফুরে মেজাজ, খুব ভালো মনটা, জিজ্ঞেস করে একজন আরেকজনের সাথে সুন্দর সালাম দেয়, বিনিময় করে, হাসি খুশিতে মানুষের সাথে সে সাক্ষাৎ করতে পারে। এটা হচ্ছে এই কারণ সে শয়তানের যে সমস্ত কুমন্ত্রণা ছিল সবগুলো বাদ দিয়ে সে আল্লাহর জন্য আবার নতুন করে একটা দিন পেয়েছে। ওয়া ইল্লা, আর যদি কোনো ব্যক্তি এই তিনটা কাজ না করে, ঘুম থেকে উঠেও নাই, নামাজও পড়ে নাই, ওযু করে নাই, জিকিরও করে নাই, এমত অবস্থায় সকাল উঠছে, দেখবেন 8টা পর্যন্ত 10টা পর্যন্ত ঘুমাইলেও মন ভালো নাই, ভালো কাজ হয় না। আল্লাহ নবী বলছেন আসবাহা খাবিসান নাফসি, ওই ব্যক্তির সকাল হয় খাবিসান নাফস, মনটা খারাপ। কারণ কি? শয়তানের জাদু তো আছেই এবং আল্লাহর কোনো আনুগত্য করেই নাই। এই ব্যক্তির দিনটা কি ভালো হবে? কখনো না। কাসলান, অলস অলস ভাব লাগে। কাসলান, আরবিতে কাসলান নয় অলস, অলসতা লাগে, কিছু করতে ভালো লাগে না। প্রিয় ভাইরা আমার, এই হাদিস থেকে আমি আপনাদেরকে শীতকালে সাহাবীদের যে আমল, সেটা হচ্ছে এই আমল, এইটা করা, সেটা হচ্ছে ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথে সাথে আল্লাহর জিকির করা, পারলে ওযু করা, পারলে 2 রাকাত সালাত আদায় করা। তাহলে নিজেকে সুন্দর একটা জীবন, নতুন একটা দিন, নতুন একটা দিন, একটা ভালো মন আপনি পাওয়ার জন্য এই কাজগুলো করতে হবে। আমরা তা করি না, বরং ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথে সাথে আগে ফোনটা দেখি, কে আমাকে ফেসবুকে নক করেছে, কে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছে, আমি এই কাজগুলো নিয়ে ব্যস্ত, আমার গার্লফ্রেন্ড আমাকে কি মেসেজ করছে এই নিয়ে ব্যস্ত। এই জন্য দেখেন আমার দিনটাও ভালো যায় না। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এ পর্যায়ে সালাফগণ
কিভাবে এই দিনটাকে বরণ করে নিত, এই শীতকালটাকে তারা কিভাবে উপভোগ করত, সেগুলো আমাদের জানা দরকার আছে না নাই? জানবো কেন? মানার জন্য। জানবো কেন? মানার জন্য। শুধু ওয়াজ শুনিয়ে কান্দে, শুধু এই কান্দে বের করে দেয়, এই ওয়াজ শুনে কোনো লাভ নাই। হাদিস তো আমিও যা বলবো, বড় মাদানি যে আসক সে একই হাদিস বলে। হ্যাঁ, কত ওয়াজ শুনলেন কিন্তু আমলের ক্ষেত্রে গুরুত্ব দেন না, এইভাবে ওয়াজ শুনেও লাভ হবে না। দেখেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি এই শীতকাল আসলে তিনি বলতেন কি, মারহাবান বিশশিতা। তিনি বলতেন মারহাবান বিশশিতা, মারহাবান মানে ওয়েলকাম। শীতা, শীতকাল, তিনি বলতেন মারহাবান বিশশিতা, শীতকাল তোমাকে ওয়েলকাম, তোমাকে স্বাগতম। মারহাবান বিশশিতা তানজিলু ফীহিল বারাকা, তিনি বলতেন তোমার মাঝে তো বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ, শীতকালে কি নাজিল হয়? বরকত। আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং ওয়েলকাম জানাতেন শীতকালকে। হ্যাঁ, কিসের জন্য? ইবাদতের জন্য। আপনার মতো আমার মতো শীতকাল মিস করি কেন? আহারে, শীতের সকালে, শীতের রাতে লাইট জ্বালিয়ে, ফ্ল্যাগ লাইট জ্বালিয়ে কিছু র্যাকেট খেলা হয়, বন্ধু বান্ধব একত্রিত হয়, এর জন্য তিনি ওয়েলকাম জানায় নাই। কিছু মানুষ এরকম আছে না নাই? শীতকাল আসলে ফ্ল্যাগ লাইট জ্বালিয়ে রাত 12টা 1টা পর্যন্ত খেলতেছে, ফজরের নামাজের খবর নাই। এরকম দিনী ভাইয়েরাও আছে, নাকি মিথ্যা বললাম? হ্যাঁ। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ ওয়েলকাম জানাইতো কি করতে? মারহাবান বিশশিতা, শীতকাল তোমাকে ওয়েলকাম, হ্যাঁ, তোমাকে স্বাগতম, আসো শীতকাল। হ্যাঁ, তানজিলু ফীহিল বারাকা, তোমার মাঝে তো বরকত নাজিল হয়। ইয়াতুলু ফীহিল লাইল, তোমার মাঝে তো রাতটা অনেক লম্বা হয়। লিল কিয়াম, যাতে করে আমরা মুমিন বান্দা, আমরা যারা দিনকে ভালোবাসি, কোরআন এবং হাদিসকে যারা ভালোবাসি, এই লম্বা রাতটা পাওয়ার কারণে আমরা যেন কিয়ামুল লাইল করতে পারি, রাতে যেন তাহাজ্জুদ করতে পারি। হ্যাঁ, قال ابن رجب الحنبلي ويكثر فيه النهار, এবং শীতকালে দিনটা হয় খুব ছোট। লিসিয়াম, যাতে করে আমরা রোজা রাখতে পারি। এই জন্য সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ শীতকালকে ওয়েলকাম জানাতেন, স্বাগতম জানাতেন, কারণ শীতকাল একটা ইবাদতের মৌসুম। গরমের দিন আসে, থাকে না কারেন্ট, কষ্ট, অল্প ছোট্ট রাত, আপনি ইবাদত করতে চান, দেখেন ফজর হয়ে গেছে, তাহাজ্জুদ করার সময় হয় না, ঘুমটা পরিপূর্ণ হয় না। কিন্তু শীতকালটা কত সুন্দর একটা রাত, লম্বা রাত। দেখবেন আপনি যদি এশারের নামাজের পরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইতেন এশারের নামাজের পরে, আম্মাজান আয়েশা সিদ্দিকা তিনি বলতেন, যদি তিনি ঘুরতেন অন্যান্য স্ত্রীদের কাছে এবং বলতেন এশারের পরে তোমরা গল্প করো, কথা বলো, যদি তোমাদের কথার হিসাব আল্লাহ নিতেন, টাকা নিতেন, যদি কথা বলার কারণে, আমরা মোবাইলে কথা বললে যেমন ব্যালেন্স কাটা হয়, কথা বলার কারণে যদি ব্যালেন্স থাকতো তাহলে তোমরা কথা বলতে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে এশারের পরে দ্রুত ঘুমিয়ে যাওয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ তাই করতেন, যে এশারের পরে ঘুমিয়ে গেলে দেখবেন 2টা বা 3টার দিকে ঘুম পরিপূর্ণ হয়ে গেছে। এরপরে মুমিন বান্দা তার রবের সাথে সংযোগ স্থাপন করবে, তার কি লাগবে, কি চাহিদা, এগুলো আল্লাহর কাছে চেয়ে নেবে। এটা হচ্ছে মুমিনের হোমওয়ার্ক, এটা হচ্ছে মুমিনের রাতের ডিউটি। তার এই ডিউটি যদি আপনি পালন করেন তাহলেই না আল্লাহর কাছে প্রিয় হতে পারবেন। কিন্তু এই ডিউটি পালন না করে আপনি যদি এই শীতকালকে লম্বা রাত ফেসবুকে কাটাইতেছেন, ইউটিউবে কাটাইতেছেন, আপনার সেই গার্লফ্রেন্ডের সাথে কথা বলে সময় নষ্ট করতেছেন, এটা কিন্তু ডিউটি আপনি সুন্দরভাবে পালন করছেন না, বরং গুনাহের কাজে নিমজ্জিত হয়ে যাচ্ছেন। قال ابن رجب الحنبلي رحمه الله في لطائف المعارف, ইবনে রজব আল হাম্বলি তিনি তার একটা গ্রন্থ লাতাইফুল মাআরিফ, সেখানে তিনি বলতেছেন ইন্নামাস শিতাউ রাবিউল মুমিন। কত সুন্দর কথা, দেখেন কত সুন্দর কথা। সালাফ তিনি বলতেছেন ইন্নামাস শিতাউ রাবিউল মুমিন, শীতকাল হচ্ছে মুমিনের বসন্তকাল। মুমিনের বসন্তকাল। বসন্তকালে কি হয়? কোকিল ডাকে, গাছের রূপ পরিবর্তন হয়, পরিবেশ চেঞ্জ হয়ে যায়, তাই না? এখন কি গাছগুলো দেখবেন সতেজ হয়ে যাচ্ছে, হ্যাঁ, জমিন নতুন নতুন উদ্ভিদ উৎপন্ন করতেছে আল্লাহর ইচ্ছায়। ইবনে রজব আল হাম্বলি তিনি বলতেছেন আশ-শিতাউ রাবিউল মুমিন, এই শীতকাল এটা মুমিনের বসন্তকাল। উদাহরণটা কেন দিয়েছেন তিনি বলতেছেন লিআন্নাহু ইয়ারতাউ ফীহি বাসাতিনুত তুআ ওয়া ইউনাজ্জিহু কলবা, কেন মুমিন এই দিনগুলা, এই রাতটাকে আল্লাহর ইবাদতে, আল্লাহর মশগুলে কাটিয়ে নিজের অন্তরটাকে পবিত্র করে আল্লাহর সাথে সম্পর্ক সংযোগ করে এবং নতুন করে তার ঈমান মজবুত করে নিয়ে আসে। এই জন্য শীতকালকে রবিউল মুমিন বলছে। গাছ, দুনিয়া, সমস্ত কিছু যেমন তার পুরাতন পাতা ঝেড়ে ফেলে দিয়ে নতুন সবুজ করে উদ্ভিদ উৎপন্ন হয়, মুমিন
জীবনে যা কিছু করেছে সুযোগ পায় নাই, এই সব কিছু গুনাহ থেকে মুক্ত হয়ে আল্লাহর দরবারে হাজিরা দিয়ে, রাতের তাহাজ্জুদে হাজিরা দিয়ে নিজের পাপগুলা মোচন করে নতুন ঈমানে নতুন আঙ্গিকে আবার সামনের দিকে সে অগ্রসর হয়। এই জন্য ইবনু রজব আল হাম্বলী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইন্নামাশ শিতাউ রবিউল মুমিন। প্রাণপ্রিয় মুসলিম ইকরাম, এই জন্য আপনাকেও বলবো যে এই শীতা রবিউল মুমিন, কিন্তু আপনি এই বসন্তকালকে যদি কাজে না লাগান তাহলে কি আপনার ঈমান নতুন চেতনায় আবার হবে? কখনো না। এই জন্য এই সালাফগণের এই কথাগুলো স্মরণ করে আব্দুল্লাহ ইবনে মাসউদ কিভাবে কি করলেন, ইবনে রজব আল হাম্বলী তিনি কি বলতেন, এখন সেই কাজের সাথে আপনার মিল নাই। আপনি বলেন সালাফি সহিহ আকীদার, কিন্তু সালাফি সহিহ আকীদার ভালো জিনিসটা আমল করতে চান, কোরআন এবং হাদিসের উপর আমল করতে চান, কিন্তু রাতের বেলা এমনিতেই নষ্ট করে দেন। এটার নাম সালাফি না, এটার নাম সহিহ আকীদার দিশারি না। সহিহ আকীদা মানে হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আকীদা, সহিহ আকীদা মানে হচ্ছে সাহাবীদের যে আকীদা, তাদের যে আমল, এটা হুবহু পুঙ্খানু ওভাবেই আমল করা। আর সাহাবীদের কথাই আমি আপনাদেরকে শোনাচ্ছি। ওমর ইবনুল খাত্তাব কি করতেন? ওমর ইবনুল খাত্তাব তিনি বলছেন, ইন্নাহু ক্বাল, ওমর ইবনুল খাত্তাব তিনি বলছেন, আশ-শিতাউ গনিমাতু আল আবিদিন। শীতকাল যারা আবেদ, যারা আল্লাহর বান্দা, আল্লাহর প্রিয়, যারা আল্লাহর প্রিয়, আল্লাহর বান্দা, তাদের জন্য কি গনিমত, একটা গনিমত, একটা সুযোগ, একটা শীতকাল। এটা ওমর ইবনুল খাত্তাব বলেছেন। ক্বাল আল হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, হাসান আল বসরি তিনি বলছেন, নি'মা জামানুল মুমিন, মুমিনের জন্য কত উত্তম জামান, কত উত্তম সময়। আর শীতকাল, গরমকালকে বলা হয় নাই। হাসান আল বসরি তিনি এভাবে বলছেন, নি'মা জামান আল মুমিন আশ-শিতা, শীতকাল মুমিনের জন্য কতই না উত্তম সময়। কারণ কি? কারণ রাতটা লম্বা হয়, সে তাহাজ্জুদ করবে, দিনটা ছোট হয়, সে রোজা রাখবে। আর আমির ইবনে মাসউদ আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আমির ইবনে মাসউদ থেকে বর্ণিত তিনি বলেন, আল গানিমাতুল বারিদা আস-সাওমু ফিশ-শিতা। ঠান্ডা গনিমত। ঠান্ডা গনিমত মানে যুদ্ধ করতে গেছেন, যুদ্ধের পর কাফেররা পরাজিত হয়ে গেছে, কিছু সম্পদ সেখানে রেখে গেছে, এই সম্পদগুলো মুমিনদের জন্য। আর বর্তমান যুদ্ধ নাই, এই গনিমত হিসেবে উল্লেখ করেছেন শীতকালকে। হ্যাঁ, এই জন্য আমির ইবনে মাসউদ বলছেন, আল গানিমাতুল বারিদা, শীতকালীন গনিমত, শীতকালীন ঠান্ডাকালীন গনিমত কি আস-সাওমু ফিশ-শিতা, শীতকালে রোজা রাখা। ছোট্ট দিন, আপনি রোজা রাখলে পানির তৃষ্ণাই লাগে না, আগেই দিন শেষ হয়ে যায়। এই জন্য এটা একটা গনিমত, আপনি অতি অল্পতে রোজা রেখে নিতে পারতেছেন। ক্বালা ইবনে রজব আল হাম্বলী, ইন্নাহা হাসালাত বিগাইরি তা'বিন ওয়ালা কিতালিন। এটা গনিমত কেন বলা হয়েছে শীতকালে রোজাকে? কারণ কষ্ট ব্যতীতই রোজা রাখা যায়, অত বেশি কষ্ট হয় না। যেমন গরমের দিনে রোজা রাখলে তৃষ্ণা লাগে, ক্ষুধা অনুভূত হয়, কিন্তু শীতকালে রোজা রাখলে সেটা হয় না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমর ইবনে মাসউদ তিনি এটাকে গনিমত হিসেবে, মুমিনদের গনিমত হিসেবে তিনি উল্লেখ করেছেন। এই জন্য এই গনিমতটা আমাদের ব্যবহার করা উচিত। সোমবার, বৃহস্পতিবার, অন্যান্য দিনগুলা, বিশেষ করে এই শীতকালে রোজা রাখা উচিত। রোজা রাখলে কতটা উপকার, জাহাঙ্গীর কবিরের লেকচার আপনারা শুনেন না, অনলাইনে ভাইরাল। জাহাঙ্গীর কবির খালি রোজা রাখতে বলে। রোজার মধ্যে যে কতটা হিকমত, আজকে ডাক্তাররাও এটা প্রমাণ পাচ্ছে। এই জন্য সালাফগণ রোজা রাখতেন, বেশি বেশি রোজা রাখতেন। আন উমাইদ ইবনে উমর আল-লাইসি কিবারুত তাবিঈন, কানা ইযা জাআ আশ-শিতা ক্বালা ইয়া আহলাল কুরআন। উমাইর ইবনে আল-লাইসি তিনি একজন কিবারুত তাবিঈন, তিনি যারা কোরআন মুখস্থ করেছে, হাফেজদেরকে বলবো, যারা কোরআনের হাফেজ হয়েছে, মাদ্রাসার ছাত্র, তাদেরকে তিনি বলতেন, ইয়া আহলাল কুরআন, হে কোরআনের অধিবাসীরা, তালা লাইলুকুম লিকিরাআতিকুম, তোমাদের রাত লম্বা হয়ে গেছে যাতে করে কোরআন তেলাওয়াত করতে পারো। হ্যাঁ, তারপর খতিব আল বাগদাদি তিনি বলতেন, যারা কোরআন হিফজ করতে চায়, যারা হাদিস হিফজ করতে চায়, যারা দ্বীনের বিভিন্ন মাসলা মাসাইল মুখস্থ করতে চায়, বয়স হয়ে গেছে কিন্তু মুখস্থ হয় না। খতিব আল বাগদাদি তিনি বলছেন, ইন্না লিল হিফজি লাসাআত, হিফজ করার জন্য, মুখস্থ করার জন্য একটা নির্দিষ্ট সময় আছে। ওই সময়টাতে মুখস্থ করলে দ্রুত মুখস্থ হয়, ব্রেন প্রসারিত হয়। তখন কি তিনি বলতেছেন যে ওয়াজওয়াদু আল আওকাত লিল হিফজি আল আসহার, আর সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে হিফজ করার জন্য, কিতাবুল্লাহ মুখস্থ করার জন্য, সুন্নাত রাসূলুল্লাহ মুখস্থ করার জন্য উত্তম সময় হচ্ছে আল আসহার, সাহরির সময়।
অর্থাৎ ফজরের আগের যে সময়টা, এশারের পরে যদি আপনি ঘুমিয়ে যান মস্তিষ্ক ঠান্ডা হয়ে যাবে। এই জন্য আমাদের দেশে যতগুলো হেফখানা আছে দেখবেন ফজরের আজানের 1 ঘন্টা আগে উঠায় না 1 ঘন্টা আগে। কেন উঠায়? কারণ সালাফগণ দেখেন, এই যে বলতেছেন খাতিব আল বাগদাদ, তিনি বলতেছেন যে এই সময়টা মানুষের মস্তিষ্ক ঠান্ডা থাকে, কোনো কিছু যদি মুখস্থ করতে চায় খুব দ্রুত মুখস্থ হয়ে যায়। এই জন্য ছাত্রদেরকে বলবো এবং দিনী ভাইদেরকে বলবো, যারা একটু প্র্যাকটিস করেন যে বক্তব্য দেওয়ার জন্য, কোরআনের আয়াত বা হাদিস মুখস্থ করার জন্য, তারা এই সময়টাকে কাজে লাগান। তাহলে দেখবেন ইয়া আহলাল কোরআন ক্বালা লাইলুকুম লিকিরাআতিকুম ফাকরাউ ওয়াকাদাউ আন-নাহার লিসিয়ামিকুম। এজন্য খাতিব আল বাগদাদি যেটা বলেছেন, এই আসহার, এই সেহরির সময়, ফজরের আগের সময়টা আপনারা গনিমত হিসেবে কাজে লাগাতে পারেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন এই শীতকাল আসতেন তার রাতটাকে 3 ভাগে ভাগ করতেন। কয় ভাগে? 3 ভাগে। দেখেন আপনার আমলের সাথে আমার আমলের সাথে মিল হয় কিনা। তিনি বলছেন ইকাসতিমু লাইলাহু সালাসা। আবু হুরায়রা বলতেছেন আমি আমার রাতকে 3টা বিভাগে বিভক্ত করি শীতকালের সময়। কানা ইয়াকুলু জাযাতুল লাইলাতা সালাসাতা আজজা সুলুসান উসাল্লি। রাতের 1/3 আমি সালাত আদায় করি। সুবহানাল্লাহ। রাতের 1/3 আমি সালাত আদায় করি। ওয়া সুলুসান আনাম, 1/3 আমি ঘুমাই। ওয়া সুলুসান আযকুরু ফীহি হাদিস রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের কাছ থেকে যে হাদিস আমি মুখস্থ করেছি এই হাদিসগুলো আবার আমি স্মরণ করি যাতে করে ভুলে না যাই। তাহলে 1/3 ঘুমাই, 1/3 সালাত আদায় করি, 1/3 ইলম অর্জন করি। আপনার ইলম অর্জনের সময় রাতের বেলা তিনি নির্ধারণ করে নিলেন, কিন্তু আপনার আর আমলের। এই জন্য দেখেন আবু হুরায়রা জানেন কি সবচেয়ে বেশি হাদিস কে বর্ণনা করেছেন? আবু হুরায়রা কতগুলা? 5374টা হাদিস বর্ণনা করছেন। সেকেন্ড পজিশনে যে আছেন তার ধারে কাছেও নাই, তার ধারে কাছেও নাই। এই আবু হুরায়রা তার রাতটাকে 3টা ভাগে বিভক্ত করে নিয়েছেন। তালিবুল ইলমদেরকে বলবো, যারা জ্ঞান অর্জন করতে চান শুধু দাওয়াতি কাজ করলে হবে না, খালি দাওয়াতি কাজ করেন, যতটুকু জানেন অতটুকু দাওয়াতি কাজ করেন, ইলম চর্চা করেন। সবচেয়ে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা, তিনি যা জানেন সেগুলো যদি আবার পড়েন, তিনি বলতেছেন আযকুরু হাদিস রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের হাদিস যা আমি তার মুখ থেকে শুনেছি এগুলা আমি আবার মুখস্থ করি। তাহলে আপনার আমার দরকার নাই না? মাদানি হয়ে গেছি, শায়েখ হয়েছি, বড় দিন আমার যাতে বুঝবেন আর কেউ নাই, আমার আর পড়া দরকার নাই। এই জন্য দিনী ভাই যারা আছেন, যারা সঠিক দিন জানতে চান, অবশ্যই অবশ্যই রাতের একটা সময় আপনি পড়েন, এটা নির্ধারণ করে নিন, এটা ফিক্স করে নিন। বাকা মুআয ইবনে জাবাল এই শীতকালকে মিস করে মুআয ইবনে জাবাল কাঁদতেন। আল্লাহু আকবার। শীতকালকে মিস করলে তিনি কাঁদতেন। কাঁদতেন র্যাকেট খেলতে পারে না এই জন্য না। কেন কাঁদতেন দেখেন, ইনদাল ইহতিদার মুআয ইবনে জাবাল যখন তার মৃত্যুর সময় উপস্থিত, এমত অবস্থায় তিনি কাঁদতেছেন। সাহাবীরা জিজ্ঞেস করে কিলা লাহু আতাজদিউ মিনাল মাউত, মুআয ইবনে জাবাল তুমি তো সেই ব্যক্তি, তুমি তো সেই দাঈ যাকে আল্লাহ নবী কোথায় পাঠাইছিলেন? কোথায়? ইয়ামানে। ইয়ামানে পাঠাইছিলেন দাওয়াতি কাজের জন্য দাঈ হিসেবে নিযুক্ত করে। তুমি মৃত্যুর সময় কাঁদতেছো, মৃত্যুর সময় কাঁদতেছো। মিনাল মাউত ওয়াল্লাহি মা বাকাইতু, তিনি আল্লাহর কসম করে বলতেছেন মা বাকাইতু জাযাআ মিনাল মাউত, আল্লাহর কসম করে বলি মৃত্যুর ভয়ে আমি কাঁদতেছি না। ওয়ালা আহরুসু আলা দুনিয়াকুম, আমি মনে করবা তোমরা যে মৃত্যুর ভয়ে কাঁদতেছি অথবা দুনিয়ার কোনো কিছু কমতি, দুনিয়া থেকে চলে যাবো এজন্য কাঁদতেছি না। ওয়ালাকিন্নী আবকি আলা যামাইল হাওয়াজিরি, আমি কাঁদতেছি যামাইল হাওয়াজির। এই যে শীতকাল যখন আসতো, এই শীতকালে রাতে ইবাদত করে যে মজাটা পাইতাম, যে আনন্দ পাইতাম, অন্তরে যে খুশি লাগতো, এটা যে আমি মিস করবো মরে যাওয়ার পর, পৃথিবীতে যারা এই ইবাদতটা করে মজা পাবে এই মজাটা আমি পাবো না, এই জন্য আমি কাঁদতেছি। সুবহানাল্লাহ। আপনি কিসের জন্য কাঁদেন? আপনি কাঁদেন হ্যাঁ লেদা পোলা গুলা রেখে যেতেছি, কি খাবে, কিভাবে চলবে, সম্পদ একটা বাড়ি গাড়ি করছেন, হ্যাঁ আরো খালি দুনিয়া আর দুনিয়া, কিন্তু আপনি ইবাদতের লজ্জা পান না, ইবাদতের মজা নাই। আর মুআয ইবনে জাবাল ইবাদতের জন্য কাঁদতেন, মৃত্যুর সময়ও কাঁদতেন। ফাকালা মা'দাতুন, মা'দাত তিনি বলতেছেন ইন্না ফিল ইবাদাতি লাযযা, তিনি বলছেন মা'দাত যে ইবাদতের মধ্যে একটা মজা আছে, একটা স্বাদ আছে। এটা নামাজের মধ্যে আছে, তাহাজ্জুদের মধ্যে আছে, কোরআন তেলাওয়াতের মধ্যে আছে, বক্তব্য শোনার মধ্যে আছে। ইন্না ফিল ইবাদাতি লাযযা, ইবাদতের মধ্যে একটা মজা আছে। হ্যাঁ মান ওয়াজাদাহা ওয়াজাদা কুল্লা শাই, ইবাদতের মজা যে ব্যক্তি পাবে
সে সমস্ত কল্যাণ পাবে। সুবহানাল্লাহ। আবার বুঝেন, এই কল্যাণ থেকে অধিকাংশ মানুষ আমরা মাহরুম। অধিকাংশ মানুষ নামাজ পড়েন কিন্তু মজা পান না, এরকম মানুষ আছেন না নাই? হ্যাঁ, নামাজ পড়েন মজা পান না। কত দ্রুত ইমাম শেষ করবে, লম্বা কেন করে, নানান অভিযোগ। তিনি বলতেছেন ইন্না ফিল ইবাদাতি লাযযা, ইবাদতের মধ্যে মজা আছে। মান ওয়াজাদাহা ওয়াজাদা কুল্লা শাই, যে ব্যক্তি ইবাদতের মজা পাইল সে দুনিয়ার সবকিছু পাইল। সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন আপনি কি ইবাদতের মজা পান? একটু নিজের বুকে হাত দিয়ে চিন্তা করেন। হ্যাঁ, খুতবা শুনতে বিরক্ত লাগে কারণ সুর নাই। আর যদি সেই কিস্তা হরিণের কিস্তা বলে তাহলে খুব মজা পাবেন। হ্যাঁ, ইবাদতে মজা পান না, নামাজ লম্বা হইলে কষ্ট হয়, রাতের বেলা উঠতে পারেন না, ইবাদতের মজা যদি না পান, তিনি বলতেছেন ওমান হুরিমাহা হুরিমাল খাইরাল কাসীর, যে ব্যক্তি ইবাদতের মজা থেকে বিমুখ হলো, যে ব্যক্তি ইবাদতের মজা পাইল না, সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হলো। নাউযুবিল্লাহ। এখন আপনারা প্রত্যেকে বুকে হাত দিয়ে বলেন ইবাদতে মজা পান? একটু বুকে হাত দেন যে নামাজ পড়ে মজা পাই, নামাজ আমাকে টেনে নিয়ে আসে, মজা আমাকে টেনে নিয়ে আসে। অমুক জায়গায় খাওয়ানো হচ্ছে আল্লাহর রাস্তীয়, সবকিছু ফেলে দৌড় দেন না এরকম? হ্যাঁ, আল্লাহর রাস্তীয় খাওয়া, কারণ খাওয়ার প্রতি মজাটা আপনি বুঝতে পারছেন। কিন্তু অমুক জায়গায় অমুক আলেম আসতেছে, ওয়াজ শুনতে হবে, জান না কি দরকার আছে, বসে থাকি। হ্যাঁ, আজকে এই যে শীতকালীন ওয়াজ করলো, ওয়াজের খবর নাই, আমল নাই, কারণ ইবাদতের মজা নাই। প্রিয় ভাইরা আমার, তিনি বলছেন ওয়াল আব্দুল্লাহ ইবনে ওয়াহাব কুল্লু মালজুলিন ইন্নামা লাহু লাযযা, প্রত্যেকটা জিনিসের একটা মাত্র মজা। ওয়া ইন্না ফিল ইবাদাতি সালাসা লাযাত, ইবাদতের মধ্যে মজা কয়টা? তিনটা। তিনবার ইবাদতে মজা, তিনবার। এক নাম্বার ফাইনালহা সালাসা লাযাত ইযা কুনতা ফিহা, আপনি যখন সত্যিকার অর্থে কেবলমাত্র আকাশের উপরে, সপ্ত আকাশের উপরে, আরশে আজিমের উপরে যিনি আছেন তাকে খুশি করার জন্য যখন সালাতে দাঁড়িয়ে যাবেন, আল্লাহু আকবার। পৃথিবীর কারোর সাথে আপনার সম্পর্ক নাই। সম্পর্ক কার সাথে? যিনি পৃথিবীর মালিক। দুনিয়ার কারোর সাথে সম্পর্ক করা দরকার নাই, তার সাথে সম্পর্ক। ইযা কুনতা ফিহা, তখন আপনি অন্তরের মধ্যে একটা ভিন্ন রকমের স্বাদ পাবেন। এই স্বাদ যে তাকেন সেই পাবেন। ইযা কুনতা ফিহা, আপনি যখন ইবাদত করবেন ওটার সময় মজা পাবেন। ওয়া ইযা তাযাক্কারতাহা, এরপরে যৌবনকালে অমুক মসজিদটা আমার হাতে হয়েছে, আলহামদুলিল্লাহ। স্মরণ করেন না এরকম? অমুক ভালো কাজটা, ওই মাহফিলটা আমার দায়িত্ব হয়েছিল, আলহামদুলিল্লাহ। যখন ইবাদতের আপনি স্মরণ করবেন ইবাদতের কথা, অমুক দিন এই রাতে আমি, আমার স্ত্রী, আমার সন্তান সকলে মিলে হারামে নামাজ পড়েছিলাম, অমুক দিন সকলে মিলে হজ করেছিলাম, এই ইবাদতের কথা স্মরণ করেও একটা মজা পাওয়া যায়, অন্তরে প্রশান্তি লাগে। আর একটা ইবাদতের মজা এটা বাকি থেকে যায়। এটা যখন আল্লাহ এই ইবাদতের পরিণাম, এই ইবাদতের ফল আপনার হাতে যখন দিবে, তখন আপনি যে মজাটা পাবেন এটা হচ্ছে আসল মজা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তিন মজা যদি পেতে চান, ইবাদত শুধুমাত্র করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আন আবি হুরায়রা, এবার দুই একটা আমল বলে খুতবার শেষের দিকে যাব। আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি আদ-দারাজাত, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা ইসবাগাল উযু আলাল মাকারিহি ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদি ওয়া ইনতিযারুস সালাহ বা'দাস সালাহ ওয়া ফাযালিকুমুর রিবাত, রাওয়াহু মুসলিম। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী বললেন আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, আমি তোমাদেরকে কি এই ঘোষণা দিব না, এই সুসংবাদ দিব না, যার মাধ্যমে তোমাদের জীবনের অতীতের সমস্ত গুনাহ আছে, সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন? এই সুসংবাদ কি, এই পথ কি আমি তোমাদেরকে দেখিয়ে দিব না? আল্লাহ নবী বললেন এটা। আমি তোমাদেরকে কি এমন আমলের কথা বলবো না, এমন আমলের কথা বলে দিব না যে আমলের কারণে জীবনের অতীতের যত গুনাহ আছে সব আল্লাহ ক্ষমা করে দিবেন? তিনি বললেন ওয়ারফাউ বিহি আদ-দারাজাত, অতীতের গুনাহ শুধু ক্ষমা নয়, রাতের আধারে আপনি গুনাহ করেছেন, অমুকের গাছের ফল খেয়েছেন, অমুক মেয়ের সাথে কথা বলেছেন, অমুকের সাথে জিনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন এই সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। এমন একটা আমলের কথা কি আমি তোমাদেরকে বলে দিব না? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা সমস্বরে সকলে একত্রে কণ্ঠ উঁচু করে বললেন আল্লাহ রাসূল, অবশ্যই আপনি আমাদেরকে সেই সংবাদ দেন, আমরা তো ওটাই চাই, আপনারা কি সেটা চান না? তিনি বললেন সেটাই চাই। আল্লাহ রাসূল বলে দিন। ক্বালু বালা ইয়া ক্বালা, আল্লাহ নবী এক নাম্বার আমলের কথা বললেন ইসবাগাল উযু আলাল মাকারিহি
কষ্ট সত্ত্বেও পরিপূর্ণরূপে ওযু করা। এই হাদিসটা কেন বললাম? কারণ আলোচনার টপিক হচ্ছে আর শীতকালে আমরা ওযু করতে যাই ফজরের সময় কি করি? হ্যাঁ, এই উঠাইতে উঠাইতে এইটুকু কোন রকম উঠাই, কোন রকম এইটুকু ধুয়ে ওযু করে নেই, এরকম মানুষ আছে না নাই? হ্যাঁ, উঠাইতে চাই না। আল্লাহ নবী বললেন ইসবাগাল উযু আলাল মাকারিহি, কষ্ট সত্ত্বেও পরিপূর্ণরূপে ওযু করা। তাহলে কি হবে? গুনাহ খাতাগুলো মিটিয়ে দিবে, আপনার মর্যাদা বাড়িয়ে দিবে। আপনার হাত ধুবেন, হাত থেকে টপটপিয়ে পানি পড়বে, পানির সাথে গুনাহ জড়ে যায়। সুবহানাল্লাহ, পানির সাথে গুনাহ জড়ে যায়। এই জন্য আল্লাহ নবী বললেন শীতকালে এটা একটা আমল। আপনি যদি আপনার গুনাহ মিটাতে চান আর যদি মর্যাদা বৃদ্ধি করতে চান, কষ্ট সত্ত্বেও, ঠান্ডা পানি থাকা সত্ত্বেও কি করতে হবে? পরিপূর্ণরূপে ওযু করতে হবে। ওয়াকাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, শীতকাল ঘরেই নামাজ পড়ে নেই চলবে না। যদি মর্যাদা বৃদ্ধি করতে চান, যদি আপনি আপনার আমল যে সমস্ত গুনাহ এগুলো যদি মিটিয়ে নিতে চান, বলতে হবে মসজিদে যেতে হবে। আল্লাহ নবী বললেন কাসরাতুল খুতা ইলাল মাসাজিদি, যে ব্যক্তি বেশি পরিমাণ খুতা পায়ে হেঁটে মসজিদে যায়, ওই ব্যক্তিকে আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেন এবং তার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এরপরে তিনি বললেন ওয়া ইন্তিজারুস সালাহ বা'দাস সালাহ, 3 নাম্বার আমল হচ্ছে এক নামাজের পর আরেক নামাজের জন্য অপেক্ষায় থাকা। এক নামাজের পর আরেক নামাজের জন্য অপেক্ষায় থাকা। কেমন? যোহর পড়েছেন, মুমিন যে তার অন্তরে তৃষ্ণা লেগে যাবে কখন আসর হবে, কখন আমি আসর পড়বো। সফর করতেছি, আমি আসরটা পড়েই নেই, আসরটা যোহরের রক্তের সাথে মিল করে নেই। এই জন্য এক নামাজের পর আরেক নামাজের জন্য অপেক্ষা করা। হঠাৎ ঘুম ভেঙে যাবে, রেস্ট নেবেন, স্মরণ করবেন আজান কি হয়ে গেছে। এই 3টা আমল যদি আপনি করেন, তাহলে জীবনের পূর্বের সমস্ত আমল, সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন। আবু হুরায়রা, এ প্রসঙ্গে একটা হাদিস বলি। আবু হাজেম নামে এক সাহাবী, তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করতেছেন। ওযু করা অবস্থায় আবু হাজেম পিছনে দাঁড়িয়ে আছেন। আর আবু হুরায়রার একটা কাজ ছিল, এটা অন্য সাহাবীরা করতেন না, একমাত্র আবু হুরায়রা করতেন। কি করতেন? তিনি ওযু করার সময় হাত ধুইতে ধুইতে এই পর্যন্ত হাত দিতেন, বগল পর্যন্ত হাত। হাদিসে উল্লেখ হাত্তা ইবতাইহি, হাত এতটুকু ধুইতে হয়, এটা হলো ফরজ, কিন্তু তিনি হাত দিতেন বগল পর্যন্ত। এবার পিছনে এক সাহাবী দাঁড়িয়ে, আবু হাজেম তার নাম, দেখতেছেন আবু হুরায়রা ওযু করলেন, এরকম করে হাত দিলেন এই পর্যন্ত, বাম হাত দিলেন এই পর্যন্ত। তিনি বলেন মা হাযাল উযু ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা তুমি এটা কেমন ওযু করলা, এটা কোন ধরনের ওযু? তখন তিনি বলতেছেন ইয়া আবা ফাররুক, আবু হাজেমকে আদর করে বলতেছেন আবা ফাররুক, আমি যদি বুঝতাম তুমি পিছন থেকে আমার ওযু দেখতেছো, তাহলে আমি এত দূর পর্যন্ত ধুইতাম না, এত দূর পর্যন্তই ধুইতাম। কিন্তু জানো, আমি আমার হাবিব, আমার সাদিক, খালিলি, আমার খালিল, আমার বন্ধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি একটা হাদিস শোনার পর থেকে কোনোদিন আমি এতটুকু ধুই না, আমি এই পর্যন্ত ধুই। বলে হাদিসটা কি? বলে হাদিসটা হচ্ছে হিলিয়াতুল মুমিনি তাবলুগু হাইতু ইয়াবলুগু আল উযু। তিনি বলছেন আমার সাদিক, আমার বন্ধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন মুমিনের সৌন্দর্য, মুমিনের অলংকার ওই পর্যন্ত পৌঁছাবে যে পর্যন্ত তার ওযুর পানি পৌঁছাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে অসংখ্য উম্মত থাকবে, এই উম্মতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতগুলোকে ক্যাপচার করতে পারবেন, ধরতে পারবেন, এটা আমার উম্মত, এটা আমার উম্মত, এটা মুসার উম্মত, ধরতে পারবেন। কিভাবে? ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলা জলজল করে জ্বলবে, যাকে বলা হচ্ছে গুররুম মুহাজ্জালিন। অনেকগুলা গরু বাছুর আছে, ওর মধ্যে একটা গরুর বাছুর যার কপালে সাদা। এরকম কিছু বাছুর হয় না? আপনি দেখেই চিনতে পারেন ওটার কপালে সাদা, তখন আপনি বুঝতে পারেন এটা আমার গরু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর অঙ্গ প্রত্যঙ্গ জলজল করে জ্বলবে, এটা উম্মতে মুহাম্মাদীর জন্য একটা বৈশিষ্ট্য। এই হাদিস যখন শুনছে, তখন থেকে আবু হুরায়রা ধয় এই পর্যন্ত, যাতে করে তার অঙ্গটা একটু বেশি করে জ্বলে, উজ্জ্বলতা যেন বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপরে যে কয়েকটা হাদিস শোনাবো। অনুবাদক ইবনে সামিত আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান তাআরা মিনাল লাইল, রাতে আরো কিছু আমল। রাতে এমন একটা সময় আছে আপনার ঘুম থেকে উঠতেও হবে না, জানেন? ঘুম থেকে উঠতেও হবে না, শুধুমাত্র এমন একটা সময় কয়েকটা কথা বলে যদি দোয়া করেন, দোয়া কবুল হবে। সুবহানাল্লাহ। কতজন অভিযোগ করেন, হুজুর কত দোয়া যে করি শায়েখ, দোয়া কবুল হয় না, দোয়া কবুল হয় না। একটা পদ্ধতি শিখিয়ে দেন। দেখেন, এই শীতের রাতে কম্বলের নিচেই থাকেন, কম্বলের নিচেই থাকেন, এরপরে এই হাদিসটা শুনেন, দেখেন দোয়া করেন, দোয়া কবুল হয়ে যাবে। আন উবাদাহ ইবনে সামিত আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান তাআরা মিনাল লাইল আই ইস্তাইকাযা, কোন ব্যক্তি যদি রাতে
ঘুম ভেঙে যায়, মান তাআররা মিনাল লাইলি ইস্তাইকাদা, ঘুম থেকে জাগ্রত হয়, ফাকালা, অতঃপর ঘুম থেকে উঠে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একটা দোয়া, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা যদি কোনো ব্যক্তি পড়ে, সুম্মা কাল, অতঃপর বলে, কয়টা দোয়া গেল? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পারেন না সবাই এটা? এই দোয়া। এরপরে কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে কি? ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কয়েকটা দোয়ার পর যদি কোনো ব্যক্তি বলে, আল্লাহুম্মা গফিরলি, আয় আল্লাহ আমি পাপিষ্ঠ, আমি গুনাহগার, আয় আল্লাহ আমি পাপিষ্ঠ, আমি গুনাহগার, আমি অদম, কত পাপ করেছি আল্লাহ। ঘুম থেকে উঠে এই দোয়াগুলো পাঠ করার পর যদি বলে, আল্লাহুম্মা গফিরলি, আমার জীবনে, আমার শৈশবকালে, আমার যৌবনকালে কত অপরাধ করেছি, সমস্ত অপরাধ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা গফিরলি আও দাআ উস্তুজিবা, যে কোনো দোয়া করে আল্লাহ দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। বা ইন তাওয়াদ্দা, এরপরে যদি দোয়া করার পর যদি ওযু করে, ওয়াসাল্লাত, যদি নামাজ পড়ে, কুবিলাত সালাতু, তাহলে তার নামাজ আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ। এন্ড বলবেন, হুজুর হাদিসটা কি আবার দুর্বল আছে কিনা? হাদিসটা বুখারীর, মানে কোন প্রকার সন্দেহ নাই। তাহলে এত সুন্দর সুযোগ, মাত্র কয়েকটা দোয়া যদি আপনি পড়েন, দোয়া পড়ার পর আল্লাহর কাছে চান, আল্লাহ দোয়া কবুল করে নেবেন। এটা ইমাম বুখারী বলেছেন, উস্তুজিবা, আল্লাহ দোয়া কবুল করেন। নামাজ পড়লে নামাজ কবুল হবে। এই যে জুমার নামাজ পড়তে আসছেন, জানি না আপনার জুমার সালাত আল্লাহ কবুল করবেন কি করবেন না, জানেন আপনি? জানেন না, কিন্তু এই হাদিস সহিহ, এর উপর আমল করে আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আন সাহল ইবনে সাদিন قال جاء جبريل الى رسول الله, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আসলেন। কে আসলেন? জিবরিল আমিন আসলেন। এসে বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইসমা শিত, তোমার যতদিন মন চায় তুমি বেঁচে থাকো, কোনো আপত্তি নাই। ফা ইন্নাকা মাইয়িতুন, তবে জেনে রাখো তুমি মৃত্যু। ভালো করে শুনেন, জিবরিল আবার শুনেন, জিবরিল নবীর কাছে এসে বলতেছে কি, ইয়া মুহাম্মদ ইসমা শিত ফা ইন্নাকা মাইয়িতুন, যতদিন তোমার মন চায় বেঁচে থাকো, তবে জেনে রাখো তুমি মৃত্যুবরণ করবে। আমাদের কিছু মানুষ আছে বলে নবীর হায়াতে নবী, বলে না? এই যে দেখেন হাদিসে বলছে, ইসমা শিত ফা ইন্নাকা মাইয়িত, যতদিন মন চায় বেঁচে থাকো, তোমার কিন্তু মরণ হবে, এটা জেনে রেখো। এই জন্য দেখেন, তারপরে বলতেছেন, ওয়া আহবিব মান শিত ফা ইন্নাকা মুফারিকু, তোমার যাকে মন চায় তাকে তুমি ভালোবাসো, তবে জেনে রেখো ওই ভালোবাসা ত্যাগ করতে হবে। আপনি মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্সকে ভালোবাসেন, এটাও ছেড়ে যেতে হবে। আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রী কি আপনার সঙ্গে যাবে? ওটাও ছেড়ে যেতে হবে। দুনিয়াকে ভালোবাসেন, গাড়ি বাড়ি, আপনার ঘড়ি, আপনার দামি মোটরসাইকেল, বাইকটাকে কত ভালোবাসেন। হ্যাঁ, জিবরিল মুহাম্মদকে বলতেছেন যে আহবিব মা শি'তা ফা ইন্নাকা মুফারিকু, যাকে মন চাই ভালোবাসো, কোনো আপত্তি নাই, তবে মনে রেখো যাকে ভালোবাসো তাকে ত্যাগ করেই তোমাকে যেতে হবে। ওয়া'মাল মা শি'তা ফা ইন্নাকা মুজদিউন বিহি, যা মন চায় তাই আমল করো, পারলে ভালো করো, পারলে মন্দ করো, তবে জেনে রেখো ফা ইন্নাকা মুজদিউন বিহি মাজদিউন বিহি, তুমি ভালো করলে তোমার ভালোর পরিণাম দেওয়া হবে, মন্দ করলে মন্দের পরিণাম দেওয়া হবে। ওয়া'মাল আন্না শারাফাল মুমিনি কিয়ামুহু বিল লাইল, এই অংশটুকু বলার জন্য এই হাদিসটা নিয়ে আসা। তবে জেনে রাখো নবী, জেনে রাখো নবী মুহাম্মদ, ওয়ালাম আন্না শারাফাল মুমিনি কিয়ামুহু বিল লাইল, মুমিন যদি মর্যাদা পেতে চায় তাহলে তাকে কিয়ামুল লাইল করতে হবে। আল্লাহর কাছে যদি মর্যাদাবান হতে চান, কিয়ামুল লাইল করতে হবে। নবীকে বলতেছেন, ওয়ালাম আন্না শারাফাল মুমিনি কিয়ামুহু বিল লাইল, মুমিনের মর্যাদা কিয়ামুল লাইলের মধ্যে, তাহাজ্জুদের মধ্যে, শীতের রাতে উঠে তাহাজ্জুদ করবেন, এটার মধ্যেই মুমিনের শরফ, মুমিনের সম্মান, মুমিনের মর্যাদা। ওয়া ইজ্জুহু ওয়া ইস্তিগনাউহু আনিন নাস, আর তার ইজ্জত, তার সম্মান, এটা মানুষ থেকে বিমুখ হওয়া, মানুষের কাছে হাত না পাতা, মানুষের মুখোমুখি না হওয়া। প্রাণপ্রিয় মুসলিম একরাম, এই হাদিস থেকেও আমি আপনাকে যেটা শিখাইতে চাইলাম সেটা হচ্ছে, কিয়ামুল লাইল যদি আপনি করেন তাহলে আল্লাহর কাছে প্রিয় হতে পারবেন, এবং আল্লাহর কাছে যদি প্রিয় হয়ে যান তাহলে জগৎবাসী, দুনিয়ার বাসীরাও আপনাকে ভালোবাসতে শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুপাতে শীতকালটাকে বরণ করে নিয়ে শীতকালের আমলগুলো করার তৌফিক দান করেন, আমিন।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় মুসলিম ইকরাম, একটা হাদিস বলেই আজকের খুতবা শেষ করব ইনশাআল্লাহ। আন উম্মি দারদা আন আবি দারদা قال قال رسول الله صلى الله عليه وسلم। এই হাদিসটা সকলের জন্য, বিশেষ করে এই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ কমপ্লেক্সটা, মাদ্রাসা মসজিদ কমপ্লেক্সটা যারা করতেছেন, তো এদের মধ্যে কিছু মানুষ আছে পিছনে লেগে গেছে, একজন আরেকজনের বিভিন্ন ভাবে অপপ্রচার বিভিন্ন কিছু করতেছে। তাদেরকে বলবো, যারা সহিহ আকীদা পোষণ করে, যারা কোরআন এবং সুন্নাহ মানতে চায়, বেদাত থেকে মুক্ত হতে চায়, তাদের পিছনে শয়তান অন্য কোনো কিছু দিয়ে লাগাতে পারে না, একটা জিনিস দিয়ে লাগায়, সেটা হচ্ছে একজন আরেকজনের পিছনে লাগিয়ে দেয়। কারণ তাকে নিয়ে সেই মাজারে নিয়ে যেতে পারবে না। যে একবার তাওহীদ বুঝছে, তাকে কি আপনি মাজারে নিয়ে যেতে পারবেন? কখনো পারবেন না। কারণ সে জানে আল্লাহর নবী বলেছেন, ইয়া মুআদ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা লা তুশরিক বিল্লাহ, যদি তোমাকে হত্যা করা হয়, তোমাকে যদি আগুনে পুড়ে দেওয়া হয়, আল্লাহর সাথে শরীক করবে না, এটা সে জানে। এজন্য আল্লাহর সাথে শিরক করবে না। শয়তান এই জন্য শিরকের দিকে না ধাবিত হয়ে লাগিয়ে দিয়েছে একজন আরেকজনের সাথে, ও ওর সাথে হিংসা বিদ্বেষ। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাব্বা ইলাইকুম দাউকুম মিন ক্বাবলিকুম, একটা ভাইরাস, একটা সংক্রমক তোমাদের পূর্ব জাতিদের থেকে তোমাদের ভিতরে সংক্রমিত হয়ে আসছে। জানো কি সেটা কি? তিনি বলছেন আল হাসাদু ওয়াল বাগযা, হিংসা এবং বিদ্বেষ। এটা পূর্বের জাতির মধ্যে ছিল, এটা ভাইরাস, এটা তোমাদের মধ্যে ছড়িয়ে গেছে। এরপরে তিনি বললেন যে জেনে রেখো, যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন না হও, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে যেতে পারবে না। ঈমানদার ছাড়া কি জান্নাতে কেউ যেতে পারবে? যেতে পারবে না। ততক্ষণ মুমিন হবে না যতক্ষণ না পরস্পর ভালোবাসবে। এই জন্য পরস্পর ভালোবাসা, হ্যাঁ, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, এটা ঈমানের একটা রুকন। পরস্পরকে ভালোবাসতে হবে। এই জন্য পরস্পরের মধ্যে যদি কোনো গন্ডগোল হয়, দেখবেন বাপ ছেলের মধ্যে গন্ডগোল হয়েছে, হয় নাই? হ্যাঁ, শ্বশুর জামাইয়ের মধ্যে হয়েছে, হ্যাঁ, ভাইয়ে ভাইয়ে হয়েছে, স্বামী স্ত্রীর মাঝে হয়, একই মসজিদে নামাজ পড়ে সমস্যা হয়। জানেন কি, এই সমস্যা মিটিয়ে দেওয়া, স্বামী স্ত্রীর মাঝে মিল করে দেওয়া, হ্যাঁ, সন্তান এবং বাবার মাঝে সমস্যা সেটা মিটিয়ে দেওয়া, মুসলিমের মধ্যে সমস্যা সেটা মিটিয়ে দেওয়া, তাদের মিল করে দেওয়া, এটা কত বড় সওয়াবের কাজ জানেন? জানেন? আচ্ছা, নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোন ইবাদত কি আছে? নাই। নামাজের চাইতেও গুরুত্বপূর্ণ হচ্ছে দুইজনের মাঝে মিল করে দেওয়া। বলি সুবহানাল্লাহ। হ্যাঁ, এত কঠিন। আচ্ছা, সাদকা মুসআব বিন উমাইর কত ঋণ, কত লক্ষ টাকা মানুষ দান করতেছেন। আল্লাহ সকলের দান কবুল করুন। এত দান, এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে আল্লাহর রাস্তায় দান করা, এটা বুরহান, এটা বুরহান, এটা ঈমানদারের লক্ষণ। যে মানুষ, এটা যে তার ঈমান আছে, এটা ঈমানের লক্ষণ হচ্ছে নিজের পকেটের টাকা মানুষ আল্লাহর রাস্তায় দান করা। এই দানের চাইতে অতি উত্তম কি জানেন? কি? দুইজনের সাথে মিল করে দেওয়া। এই হাদিসটা শুনিয়ে খুতবার ইতি টানবো। তিনি বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ উখবিরুকুম বিআফদালি মিন দারাজাতিস সিয়াম, আমি কি তোমাদেরকে সিয়ামের চাইতে অতি উত্তম আমলের কথা তোমাদেরকে বলবো না? ওয়াস সালাতি, নামাজের চাইতেও অতি উত্তম আমলের কথা বলবো না? ওয়াস সাদাকাতি, দানের চাইতেও অতি উত্তম আমলের কথা বলবো না? ক্বালু বালা, আল্লাহর সাহাবীরা, আল্লাহর নবীর সাহাবীরা সকলে একত্রিত বললেন, হে আল্লাহর রাসূল, আমাদেরকে জানিয়ে দিন। ক্বালা ইসলাহু যাতাল বাইন, তোমরা পরস্পর সম্পর্ক সুন্দর করো, পরস্পর সম্পর্কটা ভালো করো, উন্নত করো। এটা হচ্ছে নামাজ, রোজা, সাদকার চাইতেও অতি উত্তম সওয়াব। সুবহানাল্লাহ। কিন্তু আপনি আমি কি করি? কি করি? মিলিয়ে দেই, উল্টা করি। আরে তোমার ওই কথা বলে, এই কথা বলছে, তোমার বিরুদ্ধে এটা বলছে, যতটুকু না বলে তার চেয়ে আরেকটু বাড়িয়ে বলে দিই। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ফাইন্নাহা হালিকা, এটা হচ্ছে ধ্বংস, দিনের ধ্বংস এটার মাধ্যমেই হয়। সেটা কোনটা? পরস্পর পিছনে কথা বলা, হিংসা লাগিয়ে দেওয়া, একজনের কথা আরেক জায়গায় নিয়ে দেওয়া। এই জন্য অনুরোধ করব, যারা এখানে আছেন তারা অবশ্যই এই ধরনের আচরণ থেকে মুক্ত থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। প্রিয় মুসলিম ইকরাম, আপনারা আমরাও দূরে থেকে
আমাদেরকে কর্তৃপক্ষ নিয়ে আসে, আমরাও আসি। বিশ্বাস করেন এখানে আলোচনা করব কোন বিষয়টা, আমি গত বুধবার থেকে চিন্তা করতেছি মুসআব বিন উমাইরে যাব, কোন বিষয়টা আলোচনা করে যেতে পারে, কোন সালাতের কথাটা শোনাবো, কোন হাদিসটা শোনাবো, এই হাদিসটা শোনানো ঠিক হবে কিনা, এই হাদিসটা এখন উপযুক্ত কিনা, এই চিন্তা করে এই খুতবাটা আরবিতে এভাবে লিখে নিয়ে এসে আপনাকে শুনাইলাম। এখন যারা প্রথমে আসেন নাই তারা কি আমার কথা শুনতে পাইছে? আসলেন তো সবাই শেষে, তাহলে প্রথম খুতবাটা কে শুনবে? এই জন্য অনুরোধ করব যে উপযুক্ত সময়ে, প্রথম সময়েই আপনারা উপস্থিত হবেন। যদি আমি আর কোনোদিন আসি তাহলে প্রথম সময়ে উপস্থিত হলে জুমার কি কি গুরুত্বপূর্ণ, প্রথমে আসতে হবে কেন, কি কি ফায়দা, এর উপর আলোচনা করবো ইনশাআল্লাহ। অনুরোধ করবো আপনারা আগে আসেন, পুরো আলোচনাটা শুনলে একটা ঘন্টার একটা লেকচার দিলাম, এটা আমার 2 দিনের লেকচারের একটা ফসল। এর মধ্যে আমি কোরআন হাদিস গেটে একটা সারমর্ম আপনাকে উপহার দিলাম, এটা শুনতে একটু বুঝতে হবে না? এই জন্য আগে আসতে হবে। আল্লাহ আপনাদের তৌফিক দান করুন, আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আ'iজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন وأذل الشرك والمشركين ودمر أعداء الدين واجعل هذا البلد آمنا مطمئنا وسائر بلاد المسلمين اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة আয় আল্লাহ দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন। আয় আল্লাহ করোনার দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ যে সেই বিভিন্ন নামে আসতেছে আল্লাহ সেখান থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। আয় আল্লাহ আমরা গরিব রাষ্ট্র, অত ব্যবস্থাপনা আমরা করতে পারি না, অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল, আল্লাহ আপনার গায়বী মদত আপনি আমাদেরকে দান করুন। আল্লাহ করোনার সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আয় আল্লাহ আজকে এক ভাই তার মায়ের পক্ষ থেকে মৃত মায়ের জন্য দান করেছে, ঋণ পরিশোধের জন্য 4000 টাকা দান করেছেন, তার দানটা যেন আল্লাহ কবুল মঞ্জুর করে নেন। মুসআব বিন উমাইর বহু ঋণগ্রস্ত, আল্লাহ রাব্বুল আলামিন আপনার গায়বী মদত দিয়ে আল্লাহ এই মুসআব বিন উমাইর মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নিন। দিনী ভাইরা যারা দান করেছেন তাদের দান কবুল করে নিন। আরো যাদের পয়সা আল্লাহ দিয়েছে তাদের মনটাকে আল্লাহ আপনি খুলে দিন, বাকি ঋণটা পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ আপনি করে দিন। আয় আল্লাহ আপনি তো আসমান ও জমিনের মালিক, আল্লাহ ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, সমস্ত গায়বী মদত দিয়ে আল্লাহ আপনি এই মসজিদের ঋণগুলো আপনি পরিশোধ করার ব্যবস্থা করে দিন। আল্লাহ আল্লাহ আপনি আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নিন। আমাদের পিতামাতারা জীবিত আছে তাদেরকে হায়াতে তয়্যিবা দান করুন, যারা মারা গেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب। আয় আল্লাহ আজকে শীতকালে যে আমলের কথা বললাম আল্লাহ, এই শীতকালীন যে আলোচনা করলাম আয় আল্লাহ এই আমল যেন সর্বপ্রথম আমি করতে পারি সেই তৌফিক দান করো আল্লাহ। হ্যাঁ আল্লাহ যারা শুনলো তাদেরকে তুমি আমল করার তৌফিক দিও আল্লাহ। আমরা শুধু নামে যেন আহলে হাদিস না হই, নামে যেন সালাফি না হই, নামে যেন সহিহ আকীদার না হই, নামে যেন কোরআন এবং হাদিস মানে এই কথা না বলে আল্লাহ সত্যিকার অর্থে সাহাবীরা যে আমল করেছে, নবী যে আমল করেছে, যেটা করতে বলেছে সেটা যেন করতে পারি সেই তৌফিক আল্লাহ আপনি আমাদের দান করেন। আল্লাহ আশপাশে যারা মানুষ আছে তাদেরকে সঠিক বুঝ দান করুন আল্লাহ। এই মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের বিষয়ে যেন নেগেটিভ ধারণা তাদের না হয় সেই তৌফিক তাদেরকে দান করুন। আয় আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসে একত্রিত হওয়ার তৌফিক দান করুন, আমিন। আয় আল্লাহ আপনি আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নিন আল্লাহ। এখানে যারা বসে আছে প্রত্যেকের মনের নেক মাকসুদ আপনি পূর্ণ করে দিন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুমু লিস-সালাহ।